আওয়ামী লীগের নেতৃত্বে থাকছে না শেখ হাসিনা। স্বৈরাচার শেখ হাসিনা ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া খুব সূক্ষ্মতার সাথে করে যাচ্ছে তার দল। ২৪-এর গণ অভ্যুত্থানে ন্যাক্কারজনক সব ঘটনার সাথে বিগত ১৬ বছরের স্বৈরাচারিতার নির্মমতা রয়েছে দলটির ইতিহাসে। ছাত্র জনতা থেকে আম পাবলিক কেউই চায় না আওয়ামী লীগের পুনর্বাসন। এসবের মধ্যেই এবার চারিদিকে নতুন গুঞ্জন শুরু হয়েছে পুনর্গঠিত আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন না ফ্যাসিস্ট শেখ হাসিনা, এমনটি দাবি করেছেন ভারতে পলাতক এক আওয়ামী লীগ নেতা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার উদ্ধৃতি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, আওয়ামী লীগ পুনর্গঠিত হলেও এর নেতৃত্বে দেখা যাবে না শেখ হাসিনাকে। এমনকি দলটির নেতৃত্বে থাকবে না হাসিনার ঘনিষ্ঠ বা সহচর কেউ, বরং দায়িত্বে থাকবে সমালোচনা থেকে দূরে থাকা কিছু নেতা নেত্রী। পলাতক সেই আওয়ামী লীগ নেতার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি আরো জানায়, সেই আওয়ামী লীগ নেতা দাবি করেছে দেশের বিভিন্ন এলাকায় নাকি আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে হাসিনার বিরুদ্ধে দাঁড়ালে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে। শুধু তাই নয়, কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও নাকি এই দিকে ঝুঁকছেন বলে তারা খবর পেয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার দলের নাম না প্রকাশ করা এই নেতার কথা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। নেটিজেনরা দাবি করছেন এটা আওয়ামী লীগের পুনর্বাসনের নয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আল আমিন নামের একজন ফেসবুকে লিখেছেন, দেশটাকে কি আপনারা মগের মুল্লুক পেয়েছেন? গণহত্যা চালিয়ে আপনাদের নেত্রী পালাবেন আর আপনারা আবার সেই দলকে পুনর্বাসন করবেন? আমরা কি চেয়ে চেয়ে দেখব? দরকার হলে আবারও মাঠে নামবো। সাথে ইসলাম নামের একজন লিখেছেন, এটা নিশ্চিত হাসিনার ষড়যন্ত্র। কৌশলে আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এরপর নিজে দায়িত্ব নেবে। আফা, আমরা এসব বুঝি। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ১,৪০০ নিরস্ত্র মানুষকে। এর মধ্যে সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র বিক্ষোভকারী, নারী ও শিশু রয়েছে। হত্যাকাণ্ডের শিকার মোট শিশু ১১৮, শতকরা হিসাবে যা ১২ থেকে ১৩%। আহত হয়েছেন প্রায় ১২,০০০। ৬৬% মিলিটারি রাইফেলের গুলিতে এবং ১২% শটগানের গুলিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রমাণ হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংসতার পথ বেছে নিয়ে নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করার নির্দেশ দেন হাসিনা। পুরো বিষয়টি সমন্বয় করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সামরিক ও আধা সামরিক বাহিনীর পাশাপাশি হত্যাকাণ্ডে অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্যরাও। এটি ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ। আন্দোলনকারীদের অনেকে প্রাথমিক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা যৌন হয়রানির শিকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে এসব উঠে এসেছে। এদিকে ফ্যাসিস্ট হাসিনার নামে প্রায় ২৫০টি হত্যা মামলা রয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে। নেটিজেনরা তাই দাবি জানাচ্ছেন হাসিনাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে গুম, হত্যা ও গণহত্যার বিচারের মুখোমুখি করার।